আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে রানা বলছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে নতুন আরেকটি কাজ নিয়ে আসলাম। এই কাজটি হচ্ছে Poco X3 Pro ডেড মোডে থাকা একটি ফোন। আর এই ফোনটি ঢাকা থেকে পাঠিয়েছেন। এই ফোনটি সম্ভবত একবার রিবোলিং করা হয়েছে। ফোনটি আবার অফ হয়ে গিয়েছে। আমাকে এরকমটি জানিয়েছে। আমি পুরো ফোনটি চেক করব এবং কি ফোনের কি প্রবলেম রয়েছে এবং সেগুলো রিপ্লেস করে বা রিপেয়ার করে সেই প্রবলেমটি সলভ করা যায় কিনা সেই বিষয়টি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর একটি কাজের আমরা বিভিন্ন স্টেজ থাকে, প্রত্যেকটি স্টেজে কিভাবে আমরা কাজটি করব সেই বিষয়টি শেয়ার করব। তো প্রত্যেকটি স্ক্রু আমি রিমুভ করে নিচ্ছি এবং কি খুব সুন্দরভাবে রিমুভ করে তারপর আমি পুরো মাদারবোর্ডটি বের করে নিয়ে আসব এবং আমার দেখতে হবে যে এই ফোনটিতে আসলে কী ধরনের কাজ হয়েছে এবং প্রসেসর রিবোলিং করে কোনো প্রবলেম হয়েছে কিনা। দেখুন, ভোল্টেজ একদম 0 আর চার্জিংয়েও কোনো ধরনের রেসপন্স নেই। এ ধরনের সিমটম থাকলে দেখা যায় যে ম্যাক্সিমামই আমরা পেয়ে থাকি যে প্রসেসর প্রবলেম থাকলে এরকম হয়। সাধারণত যে ডেড মোডে থাকা ফোনগুলো, এগুলোতে আপনি চার্জার লাগানো মাত্র চার্জারে একটি সামান্যতম অ্যাম্পিয়ার কনজিউম করবে। যদি সেটি না করে তাহলে আপনার মাদারবোর্ডটি অবশ্যই শর্ট থাকতে পারে। কারণ একটি বোর্ড যখন শর্ট থাকে, মেইন পিসিবিতে কোনো শর্ট থাকে, তখন দেখা যায় ব্যাটারি কিন্তু একদম ড্রেন হয়ে যায় 0 আর সেটি পাওয়ার সাপ্লাই আমরা চেক করব। ডিসি পাওয়ার সাপ্লাইতে যেরকম রিডিংটি রয়েছে সেটি দেখার চেষ্টা করব। তো আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করে নিচ্ছি এবং দেখুন এখানে কিন্তু ওভার রিডিং হয়েছে। ওভার রিডিং বলতে এখানে যতটুকু পাওয়ার কনজিউম করার দরকার তার চেয়ে বেশি করছে এবং কি একটি নির্দিষ্ট স্টেজে গিয়ে স্টাক হয়ে আটকে আছে। তো সেটি হচ্ছে প্রসেসর থেকেই এই ধরনের শর্টগুলো হয়ে থাকে। তো আমি একে একে সব চেক করব এবং মাদারবোর্ডটি সম্পূর্ণ চেক করে তারপর কিভাবে এই ফোনটি প্রবলেমটি সলভ করা যাবে কিনা সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে যাব। তো প্রথমে আবার ডিসি পাওয়ার সাপ্লাই চেক করে নিচ্ছি। দেখুন ডিসি রিডিং 60 মিলি অ্যাম্পিয়ারে কনজিউম করছে। 60 মিলি অ্যাম্পিয়ার কনজিউম করার অর্থ হচ্ছে যে ওভার অ্যাম্পিয়ার কনজিউম করছে। আর সেটি কোন সেকশন থেকে হচ্ছে সেটি আমাকে বের করতে হবে, নির্দিষ্ট করে ফাইন্ড আউট করে তারপর সেই আইসিটি বা কোথায় শর্ট রয়েছে সেটি সলভ করা সম্ভব কিনা সেই বিষয়টি আমাকে শনাক্ত করতে হবে। এরপর আমাকে চেক করতে হবে যে এই ফোনটির পাওয়ার সেকশন সম্পূর্ণ ঠিক রয়েছে কিনা। পাওয়ারের যে কার্যক্রম বা এলডিও এবং হাই এলডিও, লো এলডিও যে ভোল্টেজগুলো সাধারণত আমাদের পাওয়ার আইসি থেকে দিয়ে থাকে, যেহেতু পাওয়ার সেকশনটি একদমই কাজ করা হয়নি, পাওয়ার সেকশন থেকে যদি ঠিকঠাক মতো ভোল্টেজগুলো দিয়ে থাকে তাহলে এই ফোনটির যে র্যাম, প্রসেসর এবং রোম যা রয়েছে সব চেঞ্জ করেও কিন্তু এই প্রবলেমটি সলভ করা সম্ভব। যেহেতু এই ফোনটির প্রসেসর আমার কাছে অ্যাভেলেবল রয়েছে, সেহেতু আমি চেষ্টা করব এই ফোনটি সাকসেসফুলি কাজ করার জন্য এবং ফোনের যে ওনার রিকোয়েস্ট রয়েছে এনিহাও এই ফোনটি আপনি সুন্দর করে কাজ করে দিবেন। তো অ্যাকচুয়ালি দেখা যায় অনেক ফোনের ক্ষেত্রে যে ফোনের মাদারবোর্ড বা পিসিবি বোর্ডের যে কন্ডিশন সেটির উপরে নির্ভর করে যে একটি ফোন সাকসেসফুল হবে কি না। তো এখনও পর্যন্ত ওভার রিডিং রয়েছে। এই ফোনটির যে ভোল্টেজগুলো আমি চেক করে নিলাম। একটি ভোল্টেজ আমার সন্দেহ হয়েছিল যে ধরনের ওভার রিডিংয়ের কারণে অনেক সময় কিছু ভোল্টেজ রয়েছে বা যেগুলো ড্রপ করে গেলে, শর্ট হয়ে গেলে, ক্যাপাসিটর শর্ট হয়ে গেলে এই ওভার রিডিং আসতে পারে। কিন্তু আসলে এই ফোনটিতে সেরকম কিছু নেই। মেইনলি মনে হচ্ছে যে প্রসেসরটি ড্যামেজ। তো প্রসেসর হিটের কারণে অনেক সময় ড্যামেজ হয়ে যায়। বিশেষ করে এই ধরনের ফোনের ক্ষেত্রে প্রসেসর অনেক সময় দেখা যায় ওভারহিটের কারণে ভিতর থেকে ইন্টারনালি শর্ট হয়ে যেতে পারে। আর যেহেতু ফিজিক্যালি কোনো ড্যামেজ এই ফোনটিতে বা প্রসেসরে কিন্তু দেখা যাচ্ছে না, যদিও প্রসেসরের নিচে ক্যাপগুলো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু প্রসেসর কোনো ধরনের ফেটে যাওয়া, ফুলে যাওয়া বা ফিজিক্যালি কোনো ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না। তো আমরা এবার পিসিবি বোর্ডটি সুন্দর করে ক্লিন করে নেব এবং পিসিবি বোর্ডের সম্পূর্ণ কন্ডিশনটি আরও ভালোভাবে যাচাই বাছাই করব যে এবার আমার ওভার রিডিং প্রবলেমটি সলভ হয়েছে কিনা এবং স্টোরেজ আইসিটি ভালো আছে কিনা, এই সব বিষয়গুলো দেখব।
তো এবার আমি ডিসি পাওয়ার সাপ্লাই চেক করে নিচ্ছি। দেখুন, প্রসেসর ছাড়া এক ধরনের রিডিং থাকার কথা, সেটি হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, 0.2 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে 0.2 মিলি অ্যাম্পিয়ার বা 3 মিলি অ্যাম্পিয়ার এ ধরনের অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করলে আপনাকে ধরে নিতে হবে যে পাওয়ার সাপ্লাই মোটামুটি যে ভোল্টেজগুলো সব ঠিকঠাক মতো দিচ্ছে, এবং উইদাউট সিপিইউ আপনার এ ধরনের রিডিং থাকলে সেটি ফাইনালি আপনার পিসিবি বোর্ডটি ওকে ধরে নিয়ে আমরা কাজ করতে পারি। যেহেতু এই ফোনটির পাওয়ার সেকশন বা অন্যান্য চার্জিং থেকে শুরু করে কোনো কিছুতে কাজ করা হয়নি, শুধুমাত্র প্রসেসর এবং র্যাম এবং স্টোরেজ আইসি কাজ করা হয়েছে। তো আমি স্টোরেজ আইসিটি রিমুভ করে নিলাম। এটি হচ্ছে রোম আইসি মূলত। এটি চেক করলাম এবং দেখুন, এটি টোটালি ড্যামেজ, কোনোভাবেই কানেক্ট পাচ্ছে না। আমি আমার ডিভাইসের মাধ্যমে এই চিপটি চেক করে নিলাম। আর দেখুন, আমাকে প্রত্যেকটি আইসি সম্পর্কে কনফার্ম হতে হবে যে আমার চিপগুলো কি অ্যাকচুয়ালি ভালো রয়েছে কিনা। এটি হচ্ছে আমার প্রথম কথা। আপনি যদি এই প্রসেসরের নতুন একটি প্রসেসর ইনস্টল করেন, কোনো কাজ হবে না যদি আপনার এই স্টোরেজ আইসিটি খারাপ থাকে। আর বর্তমানে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো, এগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে যে এই যে দেখুন 3টি চিপ, এখানে র্যাম, রোম এবং প্রসেসর, এই সব মিলিয়ে কিন্তু আপনার একটি ফোন মূলত সচল থাকে। সেই সাথে এই আইসিগুলোর সাথে পাওয়ারের যে আইসিগুলো সেগুলো কিন্তু সম্পৃক্ত। তো আপনাকে প্রত্যেকটি চিপ সম্পর্কে আগে ধারণা থাকতে হবে যে আইসিগুলো ভালো রয়েছে কিনা, আইসিগুলো ঠিকঠাক রয়েছে কিনা, এবং সেগুলোর কার্যক্রম ঠিক থাকলেই কিন্তু ফোনটি চলবে বা অন হবে। তো এর বাইরে কিন্তু ফোনটি অন হওয়া কোনোভাবেই পসিবল না। তো আমি কি বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে আমাদের এই ফোনটির কিন্তু স্টোরেজ আইসি ড্যামেজ রয়েছে, যেটি রোম আইসি বলতে পারি। তো এই আইসিটি আমাকে রিপ্লেস করতে হবে। সেই সাথে এই ফোনটির যে র্যাম রয়েছে, র্যামটি সম্ভবত ভালো আছে। তো আমি এখন ফাইনালি মাদারবোর্ডটি ক্লিন করব এবং মাদারবোর্ডে কোনো ধরনের ড্যামেজ আছে কিনা সেই বিষয়টি দেখব। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ফোনটির যেহেতু প্রসেসরটি শর্ট রয়েছে, প্রসেসরটি আমি রিপ্লেস করে নতুন একটি প্রসেসর ইনস্টল করব। সেই সাথে এই ফোনটির যেহেতু স্টোরেজ আইসি খারাপ রয়েছে, স্টোরেজ আইসি ড্যামেজ থাকলেও সেটি চেঞ্জ করা যায়। তো আমি একটি স্টোরেজ অলরেডি প্রোগ্রামিংয়ে দিয়ে দিয়েছি। তো আমার স্টোরেজ প্রোগ্রামিং হয়ে গেলে এই ফোনটিতে আমি ইনস্টল করব। সেই সাথে আমি নতুন একটি প্রসেসর এই ফোনটিতে ইনস্টল করব। তো একটি ফোনের তারপরেও সম্ভাবনা আছে এই ফোনটি অন হওয়ার বা কমপ্লিট হওয়ার, কারণ হচ্ছে যে এই মাদারবোর্ডটিতে অত্যন্ত সুন্দরভাবে কাজ করা হয়েছে। ইতিপূর্বে যিনি কাজ করেছেন, মাদারবোর্ডটি কোনো ধরনের ড্যামেজ করেননি, এবং ড্যামেজের বিষয়টিও কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয়ে কিন্তু খতিয়ে দেখতে হয় যে কোনো ফিজিক্যালি যদি বড় ধরনের কোনো ড্যামেজ থাকে তাহলে সেগুলো কিন্তু প্রবলেম হতে পারে ফোনটিতে। মাদারবোর্ড ভালো না থাকলে সিপিইউ লাগিয়েও কিন্তু কাজ হয় না। তো আমি দেখুন সামান্যতম সন্দেহজনক যে সমস্ত লাইন রয়েছে যেগুলো শর্ট হয়ে আছে মনে হচ্ছে, সেগুলোতে একটু ইউভি অ্যাপ্লাই করছি। তো এটি শুধুমাত্র নিরাপত্তার জন্য, যদিও কিছু কিছু জায়গা আছে যেগুলোতে ইউভি অ্যাপ্লাই না করেও ফোনটি রান করা পসিবল, কিন্তু ইউভি দিলে হয় কি আপনার ভবিষ্যতে এগুলো শর্ট হওয়ার চান্স কম থাকে। যদি অতিরিক্ত হিট হয়ে যায়, অনেক সময় মেল্ট হয়ে একে একে বলগুলো একটি আর একটির সঙ্গে মিলে যেতে পারে, এবং ইনস্টল করার সময় আইসিটি যখন আমি শ্যাকিংয়ে যাব তখনও কিন্তু এটি প্রবলেম হতে পারে। তো যা হোক, আমি নতুন যে প্রসেসরটি সেটিকে সেটির যে উপরের গোল্ডেন পিনগুলো রয়েছে, আপনারা জানেন যে একটি নতুন প্রসেসর, ইতিপূর্বে আমি কথা বলেছি এই বিষয়টি নিয়ে, একটি প্রসেসর যখন কোম্পানি থেকে নতুন দেওয়া হয় তখন কিন্তু সেটি গোল্ডেন পিন থাকে, স্বর্ণের মতো কালার থাকে। আর এই প্রসেসরটি এর আগে কখনো কোনো মাদারবোর্ড লাগানো হয়নি। এটি ফ্যাক্টরি থেকে আসার পর এরকমভাবেই থাকে। এটি সরাসরি চায়না থেকে, ফ্যাক্টরি থেকে আসে। আর এই প্রসেসরগুলো যেহেতু অ্যাভেলেবল বাজারে একসময় পাওয়া যায়নি, তখন হয়তো অনেক ফোনই কিন্তু আমরা কাজ করতে পারিনি। সবচেয়ে বড় কথা হলো যে আজকে আপনার কাছে বা আমার কাছে যে জ্ঞানটি আছে, এখানেই কিন্তু সেটি সীমাবদ্ধ নয়। একসময় প্রসেসর ড্যামেজ হলে সেই ফোনগুলো আমরা রিপেয়ার করতে পারতাম না। সেই ফোনগুলো আমরা রিটার্ন করে দিয়েছি। একসময় এই ফোনগুলোর প্রোগ্রাম যদি কোনো প্রবলেম হতো, পার্টিশনে প্রবলেম হতো, তো সেই আইসিটি বা সেই ফোনটিও কিন্তু আমরা রিপেয়ার করতে পারিনি। তো বিভিন্ন ডিভাইসের প্রয়োজন হয়, বিভিন্ন সময় বিভিন্ন টুলসের প্রয়োজন হয়। যেমন সব ধরনের ফোনের প্রসেসর কিন্তু এখন পাওয়া যাচ্ছে না বা আমার কাছে নেই।
আমি পোকো X3 Pro যেহেতু প্রচুর কাজ করেছি আর প্রচুর এই ফোনগুলো প্রবলেম হয়েছে, সেহেতু আমি এই প্রসেসরগুলো বেশ কিছু প্রসেসর আমার সংগ্রহে রেখেছি। কারণ এই ফোনগুলো কাজ করতে গিয়ে অনেক সময় দেখেছি যে প্রসেসর যারা ড্যামেজ ফোন পাঠিয়ে থাকেন, তারা অনেকে খুবই রিকোয়েস্ট করেন যে কি প্রসেসর লাগিয়ে ফোনটি যদি রিপেয়ার হয় তাহলেও করে দিন। মানে ফোনটি তার অনেক গুরুত্বপূর্ণ থাকে, অনেক সময় এই ফোনগুলো আসলে ইউজ করতে চান অনেকে। তো একটি নিউ প্রসেসর ইনস্টল করার ক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হয়, যে বিষয়গুলো অবশ্যই খুব সূক্ষ্ম একটি কাজ। এই প্রসেসরটি ইনস্টল করার সময় যেহেতু নিউ একটি প্রসেসর, সেহেতু আমার এয়ার টেম্পারেচার অবশ্যই খুবই স্মুথলি রেখে কাজ করতে হয়, কারণ অতিরিক্ত হিট দিয়ে কাজ করা যাবে না। নিউ প্রসেসরটি ইনস্টল হয়ে গেলে এরপর আমাকে র্যাম ইনস্টল করতে হবে। তো আমি র্যামটি ইনস্টল করার পূর্বে আমি সব ঠিকঠাক মতো চেক করে নেব। তো র্যামটি রিভলভ করে নেব। র্যামটি যেহেতু এখনও পর্যন্ত রিভলিং করা হয়নি, আর আমি চেষ্টা করব এই ফোনের সঙ্গে যে র্যামটি ছিল সেই র্যামটি দিয়ে এই ফোনটি কমপ্লিট করতে। কারণ আমি ন্যূনতম যে বিষয়গুলো এই ফোনটিতে অ্যাটাচ করা প্রয়োজন, তার চেয়ে বেশি কোনো কিছু অহেতুক আমি চেঞ্জ করি না। যেহেতু এই ফোনটির ৩টি পার্টের মধ্যে অলরেডি চেক করে নিয়েছি, ২টি পার্ট কিন্তু খারাপ রয়েছে। মানে ৩টি গুরুত্বপূর্ণ আইসি রয়েছে। এই ৩টি চিপের মধ্যে র্যামটি ভালো থাকার সম্ভাবনা আছে। স্টোরেজ আইসি এবং প্রসেসর দুটি কিন্তু 100% প্রবলেম রয়েছে। এই বিষয়ে আমি নিশ্চিত হয়ে সেগুলো কিন্তু আমি রিপ্লেসের জন্য পদক্ষেপ নিয়েছি। তো আদৌ কি এই ফোনটি ফাইনালি ঠিক হবে কিনা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি। আর ভিডিও ভালো লাগলে এ ধরনের কাজগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর একটি লাইক করে দিন যাতে উৎসাহ থাকে এবং আমি এ ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত নিয়ে আসতে পারি। তো যা হোক, আমার যেহেতু র্যাম এবং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এবার প্রথমে চেক করে নিচ্ছি যে প্রসেসরটি আমার মূলত ইনস্টল ঠিকঠাক রয়েছে কিনা, কম্পিউটারে পুট করছে কিনা। একটি ফোনে যদি শুধুমাত্র প্রসেসর থাকে, র্যাম এবং রোম যদি ইনস্টল নাও করা হয়, তাহলে এই প্রসেসরটি শুধুমাত্র ডিটেক্ট করবে এবং কম্পিউটারে সেটি কিন্তু আপনি একটি পোর্ট পাবেন। তো ঠিকঠাক রয়েছে আমার প্রসেসর ইনস্টল। এবার আমি র্যামটি ইনস্টল করে নিচ্ছি। প্রত্যেকটি কাজের স্টেজ রয়েছে আলাদাভাবে। তো আমাদের কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে করতে হয়। আর এই কাজগুলো যদি সঠিকভাবে সুন্দরভাবে করা যায়, তাহলে ফোনগুলো কিন্তু একদম আগের মতো সচল হয়ে আবার আগের আর আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রসেসর নিয়ে কাজ করছি। আর একটি ক্যাটাগরিতে চলে আসছি, কারণ হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের আসলে যে পরিধি, এটি কিন্তু অনেক ব্যাপক। আমাদের এই সার্ভিসিং পেশায় অনেক ধরনের কাজ রয়েছে। অনেকেই শুধু ভাবেন যে মোবাইল রিপেয়ার যারা করে তারা সব কাজই পারে বা সব কাজই করে। আমি অকপটে স্বীকার করি যে আমি সব ধরনের কাজ কিন্তু পারি না, বা এখন অনেক ধরনের কাজ আমি একদমই করি না। সেটি হতে পারে যে একটি মোবাইলের যে বিভিন্ন ধরনের প্রবলেমই থাকে, যেমন টাচ ডিসপ্লে, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ধরনের কাজ থাকে। অনেক কাজগুলোই আমি কিন্তু করি না। আমি শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করি। আমি কি কাজ করি না সেই লিস্ট আমি আসলে দিতে পারবো না। তবে আমি এখন যে বিষয়টি নিয়ে কাজ করছি, আপনি সেই বিষয়ে আমার সাথে কনসাল্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেটি হচ্ছে এই যে বর্তমানে প্রসেসর ইস্যু নিয়ে অনেক ধরনের ফোন আসছে। এই প্রসেসর নিয়ে আমি কাজ করি। প্রসেসর নিয়ে কাজ করতে গিয়ে আমার যদি সেই ফোনটিতে অনেক সময় অনেক ধরনের কাজই করতে হয়, সেটি সফটওয়্যার এবং কি অনেক ধরনের পাওয়ার সেকশনে চার্জিং থেকে শুরু করে অনেক কিছুই করতে হয়। তখন সেই বিষয়গুলো আমাকে দেখতে হয়। বাট শুধুমাত্র অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করার এখন একদমই সুযোগ নেই। শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করা মানে একটি ক্যাটাগরিতে যদি আমি নিজেকে ভাগ করে নিই, তাহলে হয়তো আরও বেশি মানুষকে সেবা দিতে পারবো এবং আমার যে কাজের গুণগত মান সেটি আরও উন্নত হবে। এটি বিশেষ একটি কারণ রয়েছে। আমি অলরেডি স্টোরেজ আইসি ইনস্টল করে এবার কিন্তু আমি ওয়েট করছি ফোনটি চার্জিংয়ের লোগোর জন্য বা ফোনটি রান করার জন্য। তো দেখুন ব্যাটারিতে চার্জ রয়েছে আর আলহামদুলিল্লাহ লোগোও চলে আসছে। তো বলা যায় যে একদম মৃত ফোন থেকে কিছুটা হলেও জীবিত হয়েছে। তো এখন আমরা বাকি যে প্রসেসগুলো সেগুলো আমরা একে একে করব।
যেমন এটি ফ্লাশিংয়ের কাজ রয়েছে, সফটওয়্যার ইনক্লুডিং যা যা রয়েছে সেগুলো করব। তো একটি ফোনের কাজের ব্যাপারে অনেকেই আছেন অনেক ফোনের ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করেন, হোয়াটসঅ্যাপে ফোন দেন বা সরাসরি অনেকেই ফোন দেন, কমেন্ট করেন। আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা যে মোবাইলের কাজের মধ্যে অনেক পরিধি রয়েছে। আমি সব ধরনের কাজ করছি না বর্তমানে, শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করছি, শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্রসেসর নিয়ে, অ্যাপেলের কোনো প্রসেসর নিয়েও কাজ করছি না। তো চেষ্টা করছি একটি কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে কাজটি পারবেন সেই কাজটি আপনি করুন। এটা আমার থেকে আমি আমি আমার নিজেকে দিয়ে আমি প্রুভ করব। আমি দেখেছি যে আমি যে কাজটি সবচেয়ে ভালো পারি, আমি সেই কাজটি যদি আপনার করতে যাই তাহলে হয়তোবা সেবার মান সবচেয়ে ভালো দিতে পারবো আপনাদের। অনেকে আছেন যে সবই করতে চান, সব কাজই করতে চান, বাট সব কাজ কিন্তু তার দ্বারা ওরকম কোয়ালিটিফুল নাও হতে পারে। এটি একদম সাধারণ বিষয়। তো যা হোক, আমি ফোনটি সম্পূর্ণ অফিসিয়াল রোম দিয়ে ফ্লাশ করে ফোনটি অন করে নিলাম, এবং ফোনটি ওয়াইফাই, নেটওয়ার্ক, সিম, ক্যামেরা, সাউন্ড, এভরিথিং ওকে থাকবে এই ফোনটি ইনশাআল্লাহ। আর এই ফোনটির সাপোর্ট ছিল আমার কাছে, যে কারণে আমি ফোনটি কাজটি করতে পারলাম। বিশেষ করে পোকো X3 প্রো অসংখ্য কাজ করেছি। মাদারবোর্ডটি একদম ভালো কন্ডিশনে ছিল এই ফোনটির, যিনি এর আগে কাজ করেছেন অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছেন, যে কারণে এই ফোনটি সম্ভব হলো। আর সিপিইউ স্টোরেজ যেগুলো খারাপ ছিল এগুলো যেহেতু আমার কাছে ছিল সাপোর্ট অ্যাভেলেবেল, যে কারণে আমি কিন্তু কাজটি কমপ্লিট করতে পারলাম। আর প্রত্যেকটি ফোনের প্রসেসর এবং স্টোরেজ আমার কাছে নেই, বা এগুলো সবগুলো করা যায় না। আমার কাছে শুধুমাত্র পোকো X3 প্রো নিউ প্রসেসর রয়েছে। আপনারা চাইলে এ ধরনের প্রসেসর যদি ড্যামেজও হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রসেসরটি রিপ্লেস করে এই ফোনগুলো কিন্তু রিপেয়ার করা সম্ভব হতে পারে। আর মাদারবোর্ডটির কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে এই মাদারবোর্ডটি কিন্তু আমি কমপ্লিট করতাম না, কারণ সব ধরনের ফোন কিন্তু রিপেয়ার করে ভালো চলে না। অনেক ফোনই আছে যে আমি অন করেছি বাট আমার কাছে মনে হয়েছে ফোনটি ভালো চলবে না, এবং কোনো না কোনো কিছু সেটিতে প্রবলেম রয়েছে। তখন কিন্তু সেই নতুন যে আইসিগুলো লাগিয়েছিলাম সেগুলো আবার রিমুভ করে রেখে তারপর কিন্তু তাকে রিটার্ন দিয়েছি। সেক্ষেত্রে অনেক সময় এবং অনেক সময় টাকাও লস হয়, যে ইনভেস্ট হয়ে যায়। তো আমি আজকে এই প্রসেসরটির থার্মাল সিস্টেমটি একটু ব্যতিক্রমভাবে দেওয়ার চেষ্টা করব। আর এটিও আমাদের একজন অডিয়েন্স রয়েছেন যিনি আমার নিয়মিত ভিডিও দেখেন, তার পরামর্শ অনুযায়ী আমি এই থার্মাল সিস্টেমটি অ্যাক্টিভ করেছি। আমি এর রেজাল্ট আমি বের করব যে আসলে কেমন সার্ভিস দেয় বা কুলিং সিস্টেমটি কেমন কাজ করে। মানে সরাসরি পেস্টটি যেন প্রসেসরের সঙ্গে লেগে থাকে, কোনো ফাইবার বা কোনো ধরনের যে হিটসিং সেগুলো ব্যবহার না করে সরাসরি প্রসেসর থেকে যে হিটসিং রয়েছে কপারের, সেটির সাথে আমি কানেক্ট করে দিলাম, এবং ব্যাক শেল সহ সব সুন্দর করে লাগিয়ে ফোনটি আমি সম্পূর্ণ করে নিলাম। তো যে কথা বলছিলাম যে সব ধরনের ফোনের সাপোর্ট না দিলেও আমি অ্যান্ড্রয়েডের যে প্রসেসর ইস্যুগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করি। তবে মূল কথা হলো প্রসেসর ইস্যুর কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অনেক বেশি এক্সপার্ট হয়ে কাজ করতে হবে, অন্যথায় এই প্রসেসরের কাজ করতে গিয়ে ড্যামেজ হয়ে যাবে। প্রতিদিন অসংখ্য মানুষের ফোন মেসেজ আমি পেয়ে থাকি যারা ফোনগুলো কাজ করতে দিয়ে আনসাকসেস হয়েছেন, এরপর তারা ফোনটি ফেলে রেখেছেন। তো আসলে এই ফেলে রাখা ফোনগুলোর মধ্যেও অনেকগুলো ঠিক হওয়া সম্ভব, আর কিছু কিছু ফোন আছে একেবারেই ঠিক হওয়া সম্ভব না, কিন্তু সেটি না দেখে কোনোভাবেই বলা যাবে না। আপনার মাদারবোর্ড বা ফোনের কন্ডিশনটি সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।